নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 25 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 নম্বর স্কুলের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। প্রথমে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রাধারানীর সঙ্গী পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল অপশান কয়ে 4 পয়সা। 1.2 জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে অপশান ঘয়ে রূপসীর চুলের বিন্যাস থেকে। 1.3 কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে অপশান কয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। 1.4 কে এখানে ঘর বেঁধেছে নিবিড় ড্যাশ অপশান কয়ে অনুরাগে। 1.5 মিসেস বুলের সম্পূর্ণ নাম অপশান ঘয়ে সারাবুল। 1.6 আলাল এর ভাষায় রচয়িতা হলেন অপশান গয়ে প্যারিচাঁদ মিত্র। 1.7 আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে অপশান ঘয়ে 19। 1.8 লোকটি অত্যন্ত দাম্ভিক রেখাঙ্কিত পত্রে কি ধরনের পদ অপশান কয়ে বিশেষণ পদ। 1.9 টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ অপশান ক্ষয়ে দেশি শব্দ। 2-এর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস নোবেলকে। 2.2 দাগে ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষতা নির্ণয় করো? এক ঝাঁক পায়রা সমষ্টিবাচক পদ। তারপর 2.3 শঙ্কর শব্দটির অর্থ কি? মিশ্র। 2.4 গরবা, হরতাল, তকলি কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আগত? গুজরাটি ভাষা। 2.5 যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না তাকে কি বলে? অসমাপিকা ক্রিয়া। 2.6 জোড়ুর শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। এই যে তুরঙ্গম, যা তাড়াতাড়ি যায়, ঘোড়া, বিনা পানি, বিনা ধারণকারী বা সরস্বতী ইত্যাদি। এত পর্যন্ত লিখবে। 3-এর দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? উত্তরটি লক্ষ্য করো। আমির পরিচয়। আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত। আলোচ্য প্রজ্ঞপ্তিটিতে আমি হলেন কবি জীবনানন্দ দাশ নিজে। টের পাওয়া বিষয়। যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যে রয়েছে বাংলার প্রাণ। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক, পুকুরের জল, চাঁদা, পুঁটিদের মৃদু গন্ধ, এসবে কবি বাংলার প্রাণ খুঁজে পান। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দোলা মুথা ঘাসে এই প্রাণময়তাকেই কবি দেখেন। খসে পড়া লাল বট ফলের ক্লান্ত নীরবতাতেও তিনি বাংলার প্রাণকে উপলব্ধি করেন। এইসব তিনি টের পান আকাশে 7টি তারা উঠলে। 3.2 ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে এক গুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে এবং পিপাসা ফুরোয় না বলতে কি বোঝাতে চেয়েছেন কবি? উত্তরটি লক্ষ্য করো।
এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে সুন্দর করে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমার আলো জ্বালিয়া দেখি, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসেবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না, তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপে আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। পরবর্তী ঘটনা, ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে সে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসেবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানী মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। 4.2 রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও। বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না, কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলার কারণ, সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যা সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। 5.2 কিন্তু বিঘ্ন আছে বহু। কোন উদ্দেশ্যকে এই কথা বলেছেন? বক্তা কোন বিঘ্ন আশঙ্কা করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। উদ্ধৃতাংশটি স্বামীজির চিঠির অংশবিশেষ। এক্ষেত্রে বক্তা হলেন স্বামীজি স্বয়ং। মিস মুলারের কাছে স্বামীজি যখন শোনেন মিস নোবেল এদেশে এসে এদেশের নারী জাতির কল্যাণ করতে ইচ্ছুক, তাতে তিনি আনন্দিতই হয়েছিলেন এবং একজন প্রকৃত মানুষের ন্যায় এদেশে তার কাজ করতে গেলে কি কি বাধাকে অতিক্রম করতে হবে সে কথাও তাকে জানান। এক্ষেত্রে স্বামীজির সততা ও মহত্বতার পরিচয় পাওয়া যায়। বিঘ্নের আশঙ্কা, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যেসব বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমে উল্লেখ্য এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব। মানুষের দারিদ্র্য একটা প্রধান বাধা। জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে। ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এদের সঙ্গে নোবেল মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে, মিশতে চাইলে। এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? উত্তরটি লক্ষ্য করো। 6 অর্নিথন যন্ত্র সত্যজিৎ রায়ের কভার্স গল্পে প্রফেসর শঙ্কু পাখিকে পোড়ানোর জন্য এই অর্নিথন যন্ত্রটি তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন এবং কার্যপদ্ধতি সরল হোক। এই যন্ত্রটির দুটি অংশ, একটি অংশ খাঁচার মতো, পাখি থাকবে এই খাঁচার মধ্যে, আর এই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশে বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশ থেকে জ্ঞান বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। যন্ত্রের ব্যবহার, অর্নিথন যন্ত্রটি তৈরি শেষ হলে সেটি টেবিলে রেখে দরজা খুলে দিলে প্রফেসর শঙ্কুর পছন্দের কাকটি
নিজে থেকে লাফাতে লাফাতে যন্ত্রের ভিতরে ঢুকে পড়ে। এর থেকে বোঝা যায় কাকটির শেখার আগ্রহ ছিল প্রবল। প্রফেসর ঠিক করলেন প্রথমে কাকটিকে ভাষা শেখাবেন। তাই তিনি সহজ বাংলা দিয়ে তার শিক্ষা শুরু করলেন। শেখাবার সমস্ত বিষয় যন্ত্রটিতে আগে থেকে রেকর্ড করা ছিল, শুধু বোতাম টিপে দিলে তা চলতে শুরু করত। আশ্চর্যের কথা হলো, যন্ত্রটি ব্যবহারের শুরুতে বোতাম টিপলে কাকটার চোখে ধীরে ধীরে বন্ধ হয়ে আসতো। তার সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যেত। কাকের মতো ছটপটে পাখির পক্ষে এটা প্রায় অস্বাভাবিক আচরণ। এভাবে প্রফেসর শঙ্কু অর্নিথন যন্ত্রের ব্যবহার শুরু করেন। 2 অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। কভার্স গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো একটি। 7.1 ভাবার্থ লেখো। এটা ভালো করে পড়ে নেবে। আমি তার উত্তরটা যদিও দেখাচ্ছি তোমাদের। এই উত্তরটি এখান থেকে মানুষের মন, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 7.2 শিরোনাংশ সারাংশ লেখো। এটা ভালোভাবে পড়ে নিয়ে সারাংশটা লিখবে। আমি দেখাচ্ছি উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।